হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10টা 10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। না, ওখানে যাওয়া সম্ভব না। ওখানে এত আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি। আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয়। ম্যাডাম, আপনি একজন IPS অফিসার, যথেষ্ট পরিশ্রম করার পর কিন্তু এই পদটা পাওয়া যায়, অথচ আপনি আপনার পদের অবমাননা করছেন। আপনি বারবার বোঝানোর চেষ্টা করছেন মানুষকে যে সেমিনার রুমে সেই দিন যারা ছিল তারা প্রত্যেকেই প্রশাসন ডিপার্টমেন্টের লোক ছিল, প্রত্যেকেই কোনো না কোনো কারণেই এসেছিল সেখানে। সত্যি কি তাই? আজকে আপনাদের এহেন বর্ণনায় মানুষের মনে আপনাদের প্রতি একটা ধারণা তৈরি হয়েছে। সেই ধারণাটা হলো আপনাদের কাউকে আর বিশ্বাস করতে পারছে না মানুষ। এই সব কারণের জন্যই হয়তো প্রশাসনের প্রতি এত রাগ ক্ষোভ সাধারণ মানুষের। জানি আপনাকে যদি চোখে আঙুল দিয়েও বিষয়গুলো ধরিয়ে দিই, তারপরেও আপনার ক্ষমতা নেই আপনার বয়ান আপনি বদলাতে পারেন, কারণ এই বয়ান তো শুধুমাত্র আপনার নয়, আপনাকে দিয়ে বলানো হচ্ছে। যাই হোক, তবে এটুকু বলি, সাধারণ মানুষ কিন্তু আপনার বয়ানে মোটেও সন্তুষ্ট নয়। তাদের কাছে যথেষ্ট যুক্তি রয়েছে, যে যুক্তিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আর ম্যাডাম, আপনার সামনেও আপনি এই যুক্তিগুলো দেখার পর একটু বলবেন তো যে কোথায় এই যুক্তিতে গলদ ছিল। সেদিন ঘটনাটা ঘটার পর সেমিনার রুমে যে পরিমাণে লোক দেখা গেছিল, একটা যে কোনো হত্যাকাণ্ডের আশেপাশে কি এত লোক দেখা যায়? এতগুলো লোক একসাথে দেখা সম্ভব? যদি প্রমাণ লোপাটের ব্যবস্থা নাই থাকতো, তাহলে 14ই আগস্ট আরজিকর ভাঙচুর হলো কেন? যদি প্রমাণ লোপাটের ব্যবস্থা নাই করা হতো বা চক্রান্ত নাই করা হতো, তাহলে বাথরুমের দেয়াল ভাঙা হলো কেন? যদি প্রমাণের লোপাটের ব্যবস্থা নাই করা হতো, তাহলে সবুজ চাদর কি করে নীল চাদর হয়ে গেল? তার পরিবারকে, অর্থাৎ তিলোত্তমার পরিবারকে কি বলা হয়েছিল? যে তার মেয়ে অসুস্থ, ক্রিটিক্যাল পজিশানে আছে। মেনে নিলাম যে তার বাড়ির লোককে তারা এটা জানাতে চায়নি যে সে মারা গেছে, তাতে হয়তো তার বাড়ির লোক প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যেতে পারতো, কিন্তু তাদেরকে বলা হয়েছিল তার মেয়ে আত্মহত্যা করেছে। তাহলে যে মানুষ আত্মহত্যা করে তাকে কি করে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল? কোনো তথ্য প্রমাণ লোপাটের জন্য নয় কি? তাহলে আইসিইউ থেকে আবার কি করে ওই সেমিনার রুমে নিয়ে যাওয়া হলো? প্রত্যেকটা কথার মধ্যে কি একটা করে প্রমাণ লোপাটের তথ্য উঠে আসে না? আপনি কি বোঝাতে পারবেন এই কথাগুলো সাধারণ মানুষকে, যে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল যে পেশেন্টকে, তাকে আবার ঠিক ওই ঘরেই কি করে সেমিনার রুমে এনে পরিপাটি করে শুয়ে দেওয়া হলো, এবং সবুজের জায়গায় নীল চাদর দিয়ে? তার মানে সবুজ চাদরে নিশ্চয়ই ব্লাড ছিল, যে ব্লাডে প্রমাণ হয়ে যেতে পারতো। তাহলে এটা কি প্রমাণ লোপাটের উদ্দেশ্য নয়? আর যদি আপনার কথা মেনে নিই, প্রত্যেকে যারা ছিল প্রত্যেকেই আপনাদেরই লোক, তাহলে কি আপনাদের লোক এগুলো লোপাট করলো, বা আপনাদের লোকে এই জিনিসগুলো লোপাট করবার জন্য দাঁড়িয়েছিল? কোন প্রশ্নের উত্তরটা আপনার কাছে সঠিক বলে মনে হলো, বা আমার দর্শকের কাছে অবশ্যই করে আমাকে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার মতে সুপ্রিম কোর্ট যেখানে বলেছে 30 বছরে তারা এরকম ঘটনা দেখেননি, তার মানে তার মধ্যে সত্যি বিশেষত্ব আছে। আর বিশেষত্ব কতখানি ম্যাডাম, এই সাধারণ মানুষের আওয়াজ দেখে এতদিনে আপনার বুঝে যাওয়া উচিত ছিল। সব থেকে বড় কথা, আপনি একজন নারী, আপনি একজন মেয়ে, ভবিষ্যতে কারো মা। জানি না আপনি বিবাহিত কি অবিবাহিত, আমি জানি না। যদি অবিবাহিত হয়ে থাকেন, আগামী দিনে নিশ্চয়ই কারো না কারো মা হবেন। আপনার সন্তানের সঙ্গে যদি এটা হতো, কারো ভয়ে বা কারো আদেশে আপনি কি এই ধরনের কথা বলতে পারতেন? আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন, নিচে আপনি কমেন্টগুলো পড়ে দেখবেন আপনার এগেনস্টে মানুষ কিভাবে আওয়াজ তুলেছে। আজকে আপনি যে পরিশ্রমটা করে এই জায়গাটা নিয়েছেন, IPS অফিসার হয়েছেন, আলটিমেট আপনার এই জায়গাটা কিন্তু থাকলো না, কারণ সাধারণ মানুষের চোখে আপনি অনেকটাই নেমে গেছেন। যদি আপনার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আপনি সঠিক তথ্যটা মানুষকে দেওয়ার চেষ্টা করুন। নাহলে আপনার কারণে সমগ্র প্রশাসন জাতি কিন্তু একটা নিচু জায়গায় চলে যাচ্ছে, যেখানে বিশ্বাস বলে কোনো বস্তুই আর থাকবে না। নমস্কার।